তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? তো যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করব না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। ইদানিং তারা কিছু দুষ্টকারীরা এই ফ্যাক্টরিতে ঢুকে তারা ভাঙচুর অগ্নিসংযোগ করে, তাতে আমাদের কতগুলো স্টাফদেরকে আহত করে। কিছু নৈরাজ্য লোক ফ্যাক্টরি কীভাবে ভাঙচুর করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে প্রত্যেকটা গ্লাস ভাঙছে, মেশিন ভাঙছে। হ্যাঁ, যার পরে থেকে তো আমরা ভালো আছি বর্তমান, কিন্তু আমরা তো বিচার চাই। আমাদের কাজ করার জন্য বাধাপ্রাপ্ত হয়, তারা বিভিন্ন সময় মেন সুইচ অফ করে দেয়, লাইন বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে নিয়ে এসে আন্দোলন করতে চায়। যদি কেউ না আসতে চায় তাকে মারধর করে। গত 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল। 10 তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব, বিকালবেলা বেতন পাবে। কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে। 12,000 লোকের মধ্যে মাত্র হাতে গোনা 150-200 লোক। এরা এর আগেও আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয়, যে মামলা করা হয়। এই মামলাতে আসামি করা হয় 8 জনকে, আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয়। এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে, ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি, যে এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, পোলোর ওইখানে মিটিং করি, বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো, ভাঙচুর করেছো, মানুষকে আহত করেছো বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি 2024। এর জন্য এই 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? তো যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করব না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে। যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে
সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি?